বন্ধুরা, এখন আমরা দেখব যে কিভাবে একটি ফুলদানি আঁকতে হয়। ফুলদানি আঁকার জন্য প্রথমে আমাদের ব্যবহার করতে হবে, আমরা ঠিক খাতার ঠিক মাঝামাঝি জায়গায় আমরা একটা লাইন ক্রিয়েট করব। লাইনটা জাস্ট এরকম একটা সোজা লাইন ক্রিয়েট করব এবং করার পরে আমরা ঠিক এই জায়গা থেকে আমরা এখান থেকে আমরা সার্কেল করব দুই দিকে। এই লাইনটা দেওয়ার অর্থ হচ্ছে এই দিকে এবং এই দিকে দুই দিকে যেন আমরা সমান ফুলদানিটাকে যেন ব্যালেন্স করে আনতে পারি। তাহলে আমরা লক্ষ্য রাখবো দুই দিকে যেন এদিকে যতটুকু হয়েছে এদিকে যেন ঠিক ততটুকু হয়। সেই হিসেবে আমরা একটা সার্কেল ব্যবহার করব। আমরা মোটামুটি ফ্রি হ্যান্ড ড্রয়িং একটা সার্কেল এঁকে ফেললাম এবং সার্কেল আঁকার পরে আমরা এটা ঠিক মাথার দিকে আমরা টি যেভাবে লিখে ঠিক সেভাবে একটা লাইন ব্যবহার করব এবং এই মাঝখানের লাইনটা দেওয়ার কারণ হচ্ছে যেন এই দিক এবং এই দিক দুদিকেই বন্ধুরা সমান হয়। তো এখন আমরা এই জায়গায় জাস্ট আমরা যে ডি লিখি সে ডি লিখব এবং আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে উপরে যতটুকু অংশ নিচে যেন ততটুকু হয়। তাহলে আমাদের ড্রয়িংটা ব্যালেন্স হবে। তো আমরা মোটামুটি এখান দিয়ে একটা সার্কেল করে ফেললাম। আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে লাইনগুলো যেন একটু হালকা করে দেওয়া হয়। হালকা করে দিলে পরবর্তীতে আমরা কোনো কিছু করতে চাইলে তা করতে পারবো। তো এখন আমরা ঠিক এই জায়গা থেকে এবং এই যে এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু এই দুইটা জায়গা আমরা নির্ধারণ করব এবং এখান থেকে আমরা সুন্দর করে এটাকে কার্ভ করে এনে এই বডির সঙ্গে লাগিয়ে দেব। এভাবেও সেম আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দিক যেন সমান হয়, দুদিকে ডান এবং বাম দিকে যেন সমান হয়। তারপরে আমরা এটা সুন্দর করে এই লাইনে লাগিয়ে দিয়ে এইভাবে একটু নিয়ে আসবো এটার উপর দিয়ে। এতে করে আমাদের হবে কি ড্রয়িংটা পারফেক্ট হবে। এরপরে আমরা এই যে নিচের অংশে ফুলদানিতে আমরা নিচের অংশে জানি যে ফুলদানিটা যে দাঁড়িয়ে থাকে একটা স্ট্যান্ডের উপরে, এই যে এটা হচ্ছে ফুলদানির নিচের তলার অংশ। এখানে আমরা একটা কার্ভ লাইন দিয়ে এটাকে যুক্ত করব। তো এখন আমরা এই ফুলদানি মোটামুটি আমাদের স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এখন আমরা ফুলদানিতে কিছু ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আমরা দেব। তো আমরা এই যে এখানে যে টোটটা আছে আমরা এখান থেকে সুন্দর করে এখানে একটা কার্ভ লাইন দিব এবং এটা পরে নিচে আমরা আরেকটা কার্ভ লাইন দেব। তাহলে এই দুটো কার্ভ লাইন হয়ে গেল। এখন আমরা ঠিক এই জায়গা থেকে আমরা একটু আনুমানিক এই জায়গায় এবং এই জায়গায় মানে দূরত্বটা একটু মনে রাখবো, দুটো ডট দেওয়ার পরে এখান থেকে আমরা একটা কার্ভ লাইন এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা একটা কার্ভ লাইন দিয়ে দেব। তাহলে এটা ঠিক নিচে এতটুকু এবং এদিকেও এতটুকু ঠিক করে আমরা ব্যালেন্স করে সব দিক যেন সমান হয়। আমরা এই লাইন টানার সময় আমরা দেখবো এই যে এটা সমান হয়ে যাচ্ছে কিনা, এটার সঙ্গে সুন্দর করে সমান করে আমরা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে মোটামুটি কিন্তু আমরা একটু ডিজাইন দিয়ে দিতে পারবো। এখানে ধরা যায় যে মিডিল আছে, মিডিল থেকে আমরা একটা ফ্লাওয়ার অঙ্কন করব। এখানে আমরা একটা সার্কেল দিয়ে দিলাম। সার্কেল দেওয়ার পরে আমরা এখানে কতগুলো এরকম ডিজাইন ফুল, এটা আসলে ইচ্ছা মতো দেওয়া যায়, আমরা যেভাবে দিই। তো আমি এই ফুলটা ড্রয়িং করলাম। তবে এই ফুলটা ড্রয়িং করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সবগুলো যেন সমান হয়, সেই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এই যে এই লাইনটা আছে এই লাইন দিয়ে আমরা সুন্দর করে এখানে এরকম একটা লতা দিয়ে দিতে পারি এবং এদিকেও সেম করে আমরা এরকম একটা লতা দিয়ে দিতে পারি।
তাহলে ফুলদানিটা দেখতে ভালো লাগবে। আর এখানে যে মাঝের যে অংশ আছে, এই গ্যাপেও আমরা কোনো কিছু ইচ্ছা করলে করতে পারি। আমরা যদি দেখা যায় যে এরকম ইউ আকৃতির কিছু শেপ আমরা করলাম, এবং এটার মাঝামাঝি আমরা আরো কিছু ইউ দিয়ে ডিজাইনটাকে সম্পন্ন করব। তবে আমাদের খেয়াল রাখতে হবে সবগুলো যেন মোটামুটি সমান হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন নিচের এই অংশটুকু আছে, আমি একটু ডার্ক করে নিচ্ছি লাইনগুলো। এখন এই নিচের যে অংশটুকু আছে, এখানে আমরা কিছু লাইন দিয়ে ডিজাইন করব, কিছু কার্ভ লাইন দিয়ে আমরা এখানে ডিজাইন করে ফেলব। এই এখন আমরা ফুলদানির যে উপরের অংশ আছে, এই উপরের অংশে সুন্দর করে আমরা একটা লাইন এইভাবে টেনে দিতে পারি। এখানেও এটাও একটা ডিজাইনের অংশ। তাহলে আমরা সুন্দর একটা ফুলদানি আমরা এঁকে ফেললাম। এখন এই ফুলদানির আমরা মাঝের যে আমরা এক্সট্রা লাইনগুলো ইউজ করেছিলাম ব্যালেন্সের জন্য, সে লাইনগুলো ধীরে ধীরে আমরা হালকা করে মুছে দেব। তাহলে একটি পূর্ণাঙ্গ ফুলদানি কিন্তু আমাদের হয়ে গেল। তো বন্ধুরা, আমরা সুন্দরভাবে এভাবে একটি ফুলদানি আঁকতে পারি। আজ এ পর্যন্তই। ওকে, এখন আমরা পুরো ফুলদানিটাকে সুন্দর করে আউটলাইন করে ফেলবো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখলে কিভাবে একটি কলস এঁকে ডিজাইন করতে হয়, নকশা করতে হয়। বন্ধুরা, তোমরা যদি সুন্দর করে একটি কলস এখন এঁকে রং করতে পারো তাহলে আমি সার্থক হব। এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিয়ে অন্যজনের দেখার সুযোগ করে দিও।